আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সূরাতুল বাকারার 147 নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 148 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি ওয়াজর ওয়া লাম জেলি ওয়ালি কাফ লাম পেশ কুল ওয়ালিকুল লামাও দুই জের লিউ। দেখছেন যেখানে এইরকম কচু কালার চিহ্ন থাকবে, রং করা থাকবে, সেখানে আমরা কি করব, এই দুই হরফে মিলিয়ে পড়বে, দুই হরফ মিলিয়ে আমরা গুণনা করব। যেমন লাম যা ওয়াওকে ধরবে লামাও দুই জের লিউ ওয়ালিকুল লিউ ওয়াও দিম জোর উজে। আর এইরকম কালার যেখানে থাকবে, যদি এইরকম কালার কোনো হরফেও থাকে সেই হরফটাকে আমরা কি করব, ধাক্কা দিয়ে পড়বো। তাহলে বলবো ওয়াও জিমজের উজে ওয়ালিকুল নিউ উজে ওয়ালিকুল নিউ উজে হাজর হা তা দুই পেশ তুন হাতুন ওয়ালিকুল নিউ উজে হাতুন ওয়ালিকুল নিউ উজে হাতুন হা পেশ হু ওয়াজর ওয়া হুয়া মিম পেশ মু হুয়া মু হুয়া মু ওয়াও লাম জবর ওয়াল লাম ইয়াজের লি জেরের বামে জজময়া একালিফ টান মুওয়াল্লি মুওয়াল্লি হুয়া মুওয়াল্লি হা আলিফ জবর হা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান হুয়া মুওয়াল্লিহা হুয়া মুওয়াল্লিহা ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা। ফাসিন জবর ফাস্তা জবর তা ফাস্তা বাজের বি ফাস্তাবি ফাস্তাবি কফলাম পেশ কুল ফাস্তাবিকুল ফাস্তাবিকুল খয়া জবর খয় র খাড়া জবর র খয় র তাজেতি খয় রতি। এখন যদি আমি অক্ষ করি তাহলে আমরা তার উপরে সাকিন দিয়ে রটাকে 3 আলিফ টেনে পড়বো। তাহলে বলবো খয়রত ফাস্তাবিকুল খয়রত ফাস্তাবিকুল খয়রত ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খয়রত। হামজিয়া জবর আই নুন জবর না আইনা মিম আলি জবর মা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান আইনামা আইনামা তা জবর তা কাফাও পেশ কু পেশের বাম পাশে জজম বাও একালিফ টান তাকু নুন পেশ নু পেশের বাম পাশে জজম বাও একালিফ টান তাকুনু আইনামা তাকুনু আইনামা তাকুনু। ইয়া হামজা জবর ইয়া তাজের তি ইয়া তি বাজের বি ইয়া তিবি ইয়া তিবি কাপ পেশ কু ইয়া তিবি কু মিম জা লামকে ধরবে মিম লাম পেশ মুল ইয়া তিবি কুমুল ইয়া তিবি কুমুল লাম খারা জবর ল ল কেন হলো, যদি আল্লাহ শব্দের ডানে পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করব, বলবো ল। তাহলে ইয়া তিবি কুমুল্ল হা পেশ হু ইয়া তিবি কুমুল্লহু জিম জবর যা মিম ইয়াজের মি জামি আইন আলিফ দুই জবর আন জামি আন মি এক আলিফ টানো জেরে বাম্বা জসমলা ইয়া জামি আন। এখন যদি অফ করি তো দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিতে হবে, আর এক জোর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, বলতে হবে জামি আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। হামজা নুন জার ইন নুনে তাসে গুণা করা ওয়াজিব নুন লাম যাব নাল ইন নাল লাম খারা যাব ল ইন্নাল্লাহ হা জবর হা ইন্নাল্লাহা ইন্নাল্লাহা আইন জবর লামিয়া খারা জবর লা যেখানে খারা জবর থাকবে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো
আলা ইন্নাল্লাহা আলা কাফলাম পেশ কুল লাম জালি কুল্লি শিনিয়া জবর শাই কুল্লি শাই হামজা দুই জের ইং কেন ইং হলো যদি আমরা কোনো জায়গায় এইরকম কালার দেখি কোনো হরফের উপর যদি এইরকম কালার দেখি তাহলে সে হরফটাকে আমরা নাকের ভিতরে লুকা গুণনা করবো অনেশ্বর দিয়ে তাহলে হামজা দুই জের ইন না পড়বে ইং বলবো তাহলে বলবো শাই ইং কুল্লি শাই ইং কবজর ক দালিয়াজের দি জেরের বম্বজুমাইয়া খালিফটান কদির দুই পেশুন কদিরুন এখন যদি অক্ষ করি তাহলে কী করতে হবে রর সেকেন্ড দিয়ে দি থেকে আমরা তিন আলিফ টেনে পড়বো তাহলে বলবো কদির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। তাহলে আজকে ভিডিও পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।